স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ এমডিসি কোর্সের সিসি 3 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের একটু কোয়েশ্চেন প্যাটার্নটা মনে করিয়ে দিতে চাই। তোমাদের 75 মার্কসের পরীক্ষা হবে। তোমাদের টোটাল সিলেবাসটা দুটো মডিউলে ভাগ করা হয়েছে এবং 75 মার্কসের পরীক্ষা। সেখানে 15 নম্বরের প্রশ্ন প্রত্যেকটা মডিউল থেকে দুটো করে অ্যান্সার করতে হবে, অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন 4টে এবং 5 নম্বরের প্রশ্ন হচ্ছে 3টে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার তোমরা সাজেশনটা দেখো, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা সাজেশনটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশ ভার্সানেও পেয়ে যাবে। আরেকটা বিষয় এখানে বলে রাখি যে তোমাদের জন্য এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টারের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টারের জন্য স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের মডিউল অনুযায়ী এবং চ্যাপ্টার অনুযায়ী সাজেশনটা তৈরি করা হয়েছে। তোমাদের 15 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে পরীক্ষায় এবং 5 নম্বরের 3টে, সেটা আগেই তোমাদের আমি বলে দিয়েছি। দেখো, মডিউল 1-এর প্রথম যে অধ্যায় বা প্রথম যে টপিকটা আছে, দেখো সেখান থেকে যে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে 15 নম্বরের একটা আছে যে 1947 থেকে 1962 সময়কালে ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বা এর সঙ্গেই আছে যে অর দিয়ে প্রশ্ন আসতে পারে, ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে ভারতের পররাষ্ট্রনীতির বিবর্তন আলোচনা করো। এই দুটো প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট, তার মধ্যে প্রথমটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবার এখান থেকে 5 নম্বরের যেগুলো আসতে পারে, পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি কি, পররাষ্ট্রনীতির প্রধান নির্ধারকগুলি আলোচনা করো, জোট নিরপেক্ষ আন্দোলন কি, তারপরে আছে 1947 থেকে 64 ভারত চীন সম্পর্ক, এগুলো 5 নম্বরের আসতে পারে এখান থেকে। তারপর দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় টপিক মডিউল 1 থেকে কি আছে দেখো, এখান থেকে প্রশ্ন আসতে পারে। দেখো, প্রথম প্রশ্ন ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ভারত ও চীনের মধ্যে সম্পর্ক, এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এখানে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে ভারত রাশিয়ার সম্পর্ক আর বর্তমানে ভারত চীন সম্পর্ক আলোচনা করো। তারপরে দেখো 3 নম্বর অধ্যায় বা 3 নম্বর টপিক যেটা আছে, দেখো এখান থেকে তোমাদের 5 বা আমি 15 নম্বরের প্রশ্ন হিসাবে রেখেছি, যেগুলো আসতে পারে ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক, ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া ভারত নেপালের সম্পর্ক, ভারত ভুটানের সম্পর্ক, ভারত শ্রীলঙ্কার সম্পর্ক, এগুলো আসতে পারে। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার দিয়ে দিয়েছি। এবারে এখানে 4 নম্বর টপিক আছে, সেখান থেকে প্রশ্ন আসতে পারে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার গঠন কার্যাবলী, তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের গঠন কার্যাবলী। নেক্সট আছে দেখো পশ্চিম ইউরোপের সংহতি সাধন প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা। এখানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, দেখো এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে, সেই কারণে স্টার দেওয়া হয়েছে। আর আরেকটা বিষয়, তোমরা এই যে সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, এটা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন সিলেবাস। এই সিলেবাসে আগে মানে পরীক্ষা হয়নি এবং তোমাদের এই সিলেবাস কিন্তু যথেষ্ট কঠিন একটা সিলেবাস। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ঘুরিয়ে ফিরিয়ে অনেক, তাও আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বেছে দিয়েছি। তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট আছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, তোমাদের বলে রাখি প্রশ্নপত্র কিন্তু খুব সহজ ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্সের করছে না। তোমরা এখনও সচেতন হও, পরীক্ষার আগে এখনও ভালো মতো কিন্তু পড়াশোনা করো। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা, এগুলো টিকা আকারে তৈরি করতে হবে। এবার মডিউল 2 এর প্রথম টপিক যেটা আছে, সেখান থেকে প্রথম প্রশ্ন আছে 15 নম্বরের একটাই প্রশ্ন এখান দিয়ে দিয়েছি আমি, জোট নিরপেক্ষ আন্দোলন কাকে বলে, এর মূল নীতি বা বৈশিষ্ট্য। এখানে স্টার দিয়ে আমি চিহ্নিত করিনি, একটাই প্রশ্ন তোমাদের করতে হবে। 5 নম্বরে এখান থেকে আসতে পারে বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। তারপরে আছে ভারতের পররাষ্ট্রনীতিতে গুজরাল মতবাদের ভূমিকা। নেক্সট আছে 1991 এর পরবর্তী ভারতের বৈদেশিক নীতিতে প্রধান পরিবর্তন কি কি।
তারপরে আছে বহুমেরুতার টিকা, এগুলো এখান থেকে 5 নম্বরের আসতে পারে। তা পরের টপিক থেকে দেখো 15 নম্বরের ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা কৌশলগত সম্পর্ক আলোচনা করো। আরেকটা হচ্ছে ভারত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এবার 5 নম্বরের এখান থেকে ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতার প্রধান দিকগুলি কি, ভারত ইসরায়েলের সামরিক সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ, ভারতের প্রতিরক্ষা কৌশলের নির্ভরতার ভূমিকা। তারপরে দেখো পরের টপিক যেটা আছে সেখান থেকে 15 নম্বরের একটা প্রশ্ন আমি দিয়েছি, ভারত মার্কিন বেসামরিক পারমাণবিক চুক্তি সম্পর্কে আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন যেগুলো আছে, ভারতের পরমাণু নীতির মূল বৈশিষ্ট্য, ভারত আমেরিকার পারমাণবিক চুক্তির গুরুত্ব, ভারতের নো ফার্স্ট ইউজ, ঠিক আছে, বা নো ফার্স্ট স্টার্ক নীতির তাৎপর্য, তারপর হচ্ছে এনপিটি টিকা, এগুলো 5 নম্বরের আসতে পারে। আর শেষ যে টপিক আছে দেখো এখানে 15 নম্বরের প্রশ্ন দুটো আছে, ভারত ও বিশ্ব ব্যাংকের মধ্যে সম্পর্ক আর ভারত ও বিশ্ব বাণিজ্য সংস্থার মধ্যে সম্পর্ক। আর 5 নম্বরের আছে বিশ্ব বাণিজ্য সংস্থা ও ভারতের ভূমিকা, ভারতের আর্থসামাজিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা, বিশ্বব্যাপী বহুপাক্ষিক বাণিজ্যে ভারতের চ্যালেঞ্জ কি, এগুলো 5 নম্বরের আসতে পারে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, আর আমাদের ইংলিশ ভার্সনেও কিন্তু স্টাডি মেটেরিয়াল থাকে, তোমরা ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। সম্পূর্ণ সাজেশনটা তোমরা দেখে নাও। আর তোমরা এই পেপারটা একটু ভালো করে পড়ো, পেপারটা কিন্তু যথেষ্ট কঠিন আছে, খুব একটা সহজ পেপার কিন্তু নয় এটা, ঠিক আছে, তাই ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে, দেখে নাও তোমরা।